হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন। বললেন যে নবী মুসা আলাইহিস সালাতু সালামের সময়ে এক ব্যক্তি ৮০ বছর যাবত দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ী করার জন্য যুদ্ধ করত, আর যুদ্ধ অবস্থায় ওই লোকটি রোজা রাখতেন। রাত্রি বেলায় সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ ৮০টি বছর। কয় বছর? দীর্ঘ ৮০ বছর এইভাবে ইবাদত করে গেছে। বনি ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালাতু সালামের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ওই ব্যক্তির আমলনামায় অনেক সওয়াব হয়ে গেছে, নিঃসন্দেহ ওই ব্যক্তি জান্নাতি। কিন্তু আপনার উম্মতগণ তাদের হায়াত হলো কম, তাদের সময় হলো কম, তারা তাদের রিজিকের জন্য, তারা তাদের সন্তান সন্ততিকে লালন পালনের জন্য বিভিন্ন দূর দূরান্ত যেতে হয়, আয় ইনকাম করে তাদের সংসার তারা পরিচালনা করতে হয়। এই অবস্থায় তারা কিভাবে ইবাদত করবে? বনি ইসরাইলের এক এক লোকের হায়াত ছিল 400 বছর, 500 বছর। এখন আপনার উম্মতের হায়াত হলো 60 বছর, 80 বছর, 90, 100 বছর। হায়াতও কম, ইবাদতও কম। তাদের হায়াতও বেশি, ইবাদতও বেশি। আপনার উম্মতের হায়াতও কম, ইবাদতও কম, তাহলে তারা জান্নাতে যাবে কিভাবে? কথা ঠিক আছে নি? হ্যাঁ, যুক্তি ঠিক আছে তো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চিন্তায় পড়ে গেলেন যে আসলে তো কথা ঠিক ওমরের। বনি ইসরাইলের লোক এক একজন হায়াত হয়তো 400-500 বছর। তারা ইবাদত করত, যুদ্ধ করত, তাদের শক্তি ছিল বেশি, তারা দেহ গঠনে ছিল অনেক বড় বড়। আজ সামুদ্রতি একা একজনে একটা উট খাইয়ে ফেলতে পারত। আমার উম্মত তো 1 কেজি 2 কেজি খাইলে দুর্বল হয়ে যায়। তারা কি ইবাদত করব? বলে তো আমার উম্মত সব জাহান্নামে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ, আপনি বনি ইসরাইলের লোকদেরকে হায়াতও দিলেন বেশি, শক্তি সামর্থ্য দিলেন বেশি, বলে তারা ইবাদত করবে বেশি, স্বাভাবিক কথা। কিন্তু আমার উম্মতের হায়াতও কম, শক্তি সামর্থ্য কম, আমার উম্মত কিভাবে বেহেশতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেরকম স্পেশাল নবী, আপনার উম্মত হলো স্পেশাল উম্মত। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য আমি কিছু রাত্র নির্ধারণ করে দিচ্ছি, যে রাত্রগুলির মধ্যে তারা যদি ইবাদত করে সঠিকভাবে, তাহলে বনি ইসরাইলের 1000 রাত্র ইবাদত করলে যে সওয়াব পেত, আমি তাদেরকে 1 রাতের বিনিময়ে সে সওয়াব তাদের আমলনামায় লিখে দেব। সে রাত্রিটির নাম হলো লাইলাতুল কদর। সে রাত্রিটির নাম, এটা আমাদের মাঝ থেকে চলে গেছে। কথা কয় না? চলে গেছে? সামনে আছে? কোন দিন? 26 দিবাগত রাত্রি, মানে 27 তারিখ নাকি? আজকে কত রোজা? হ্যাঁ, 24। আগামীকাল শনিবার, রবিবার 26, তার মানে 26 দিবাগত রাত্রি রবিবারে নাকি? কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী যে সমস্ত রাত্রিগুলি ইবাদতের কথা বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রাত্রি হলো লাইলাতুল কদর। ডাইরেক্ট কোরআন দ্বারা সাবেত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনটাকে নাজিল করেছি। কেমন নাজিল? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে দীর্ঘ 23 বছরে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর পুরো কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানে নাজিল করেছেন। এবার সেখান থেকে প্রয়োজন সাপেক্ষে অল্প অল্প করে যে সময় যে মাসলার দরকার, যে সময় যে আয়াতের দরকার, যে সময় যেটার দরকার, সেটাকে আস্তে আস্তে করে 23 বছরের রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে লিখেছে যে শুধু কোরআন কেন, শুধু কোরআন নয়, পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বরের উপরে যে কিতাবগুলি নাজিল হয়েছে, সমস্ত কিতাবগুলি রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। না, সমস্ত কিতাবগুলি রমজান মাসে নাজিল হয়েছে এবং সমস্ত কিতাবগুলি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, আর এই কোরআনুল কারীমটাও রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নবী আমি এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। আপনার উম্মতকে এই রাত্রিতে যদি ইবাদত করে আপনার উম্মত, তাহলে এক রাত্র ইবাদত করলে আপনার উম্মত পুরোপুরি জান্নাতে চলে যাবে। ওমা, এবার আল্লাহ নবীকে প্রশ্ন করে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন এই রাত্রটা কি? ধরেন এটা হলো এমন, আপনি কোনো বাচ্চা ছেলেকে খুব মূল্যবান একটা জিনিস দিলেন, উপহার দিলেন। এই বাচ্চা ছেলেটা এই উপহারের মূল্যটা জানে না, আপনি তাকে জানিয়ে দিচ্ছেন, তোমাকে আমি যে জিনিসটা দিলাম এই জিনিসটা কি জানো, সেটা কি? ঠিক আল্লাহ রবকে সম্বোধন করতেছেন যে আমি যে আপনাকে দিলাম, এই রাত্রটাতে আমি আপনাকে দিলাম, এই রাত্রটা কি আপনি কি জানেন? এই রাত্রের ভিতরে কি দিয়ে দিয়েছি আপনি জানেন? আপনি তো জানেন না এটার ভিতরে আমি কি দিলাম। তাহলে জানতে হলে একটা ঘটনা বলি। ঈসা আলাইহিস সালাতু সালামের নাম শুনছেন? কথা বলেন না কেন? ঘুমাইলে তো হইতো না, শুধু আমি ওয়াজ করি যান, আপনারা শুধু শুনবেন, এটা হয় মাঝে মধ্যে। জি হ্যাঁ না করলে কথা উঠানো যায়? হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম একদিন তার মুজিজার লাঠি নিয়ে ছাগল ছড়ানোর জন্য পাহাড়ের মধ্যে চলে গেলেন। ঘটনাটা অনেক কিতাবের মধ্যে বর্ণনা আছে। যাওয়ার পরে নবী ঈসা আলাইহিস সালামের সামনে একটা সাদা পাথর দেখতে পেলেন। নবী ঈসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দিয়ে এই পাথরটার মধ্যে সামান্য আঘাত করলেন, পাথরটা দুভাগ হয়ে গেল। যখন পাথরটা দুই ভাগ হয়ে গেল, তখন দেখলেন যে এর ভিতরে একজন বৃদ্ধ মানুষ একটা তসবিহ হাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার করে পড়তেছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে পাথরের ভিতরে আবার মানুষ আসে কিভাবে? এত শক্ত পাথরের ভিতরে মানুষ ঢোকে কিভাবে? এটা আশ্চর্য হওয়ার বিষয় না? এখন নবী ঈসা আলাইহিস সালাম আরো দেখলেন যে পাথরের ভিতরে মানুষ, মানুষের পাশে আবার খাবার দাবার, বিভিন্ন বেমৌসুমের ফল ফলাদি। তিনি আশ্চর্য হয়ে গেলেন। নবী ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সময়ের আর কোন বুজুর্গানে দিন আমার মতো আর নাই। এখন এই ব্যক্তি করতে এলো, আমি তো বাহিরে ছাগল ছড়াই খাইতে খাইতে আমার জান শেষ,
আর এই বেড়া পাথরের ভিতরে কত রকমের উন্নত মানের ফল ফলাদি খায়, এটা কিভাবে সম্ভব? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে যে, ইয়া ঈসা, আমি হলাম আল্লাহর নগণ্য একজন বান্দা। এখানে কিভাবে আসলেন? আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ, আপনি আমাকে ইবাদতের জন্য এমন একটা সুরক্ষিত জায়গা করে দেন যেখানে কোনো মানুষ কোনোদিন প্রবেশ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন, আর এই কিয়ামত পর্যন্ত যে আমি বেঁচে থাকবো আমার খাবার দাবার সমস্ত কিছু আপনি করে দেন। আল্লাহ আমার সমস্ত দোয়াগুলি কবুল করলেন। সেই থেকে আমি পাথরের ভিতরে আছি, খাবার আমার ব্যস্ত থেকে আসে, আমি আল্লাহর ইবাদত করি। তবে তুমি একটা কথা শুনে রাখো, আমি এখানে ইবাদত করার পরে আমার যতটুকু সওয়াব হবে, কিয়ামত পর্যন্ত যত সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় একজন নবী প্রেরণ করবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তার উম্মতগণ লাইলাতুল কদরের রাত্রিতে যদি সঠিকভাবে ইবাদত করে, আমার ইবাদতের চাইতেও তাদের ইবাদত আরো বেশি মূল্যবান। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম তাহলে আমার ভাগ্য অনেক ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী ঈসার এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিলেন। আবার কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আগমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। এই জন্য আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আপনি কি জানেন? এখন নবী তো জানে না লাইলাতুল কদরটা কি। এবার আল্লাহ নবীকে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, যে এটা এমন একটা রাত্রি যে রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। কয় হাজার মাস? 1000 মাস হলো, যদি 1000 মাসে গুণ দেওয়া হয় তাহলে বাৎসরিক হিসাব হলো 83 বছর 4 মাস। কয় বছর? এখন কোন ব্যক্তি যদি জীবনে 20 বার এই রাত্রি পায় তাহলে তার হায়াত কতটুকু বাড়ে? 83 20 দিয়ে পূরণ দিলে কত? প্রায় 400-500-এর উপরে হয় না? ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। একই তো রমজান মাস আরো হলো লাইলাতুল কদর। যে ব্যক্তি জীবনে একবার পাবে সে নিশ্চিত জান্নাতি। এই আশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম 10 দিন ইতিকাফ করতেন। লাইলাতুল কদর পান নাই, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করতেন। লাইলাতুল কদর পান নাই, তৃতীয় 10 দিন আবার ইতিকাফ করতেন। রমজান মাসেই লাইলাতুল কদর যাবে রাসূল জানতেন, বিদায় রমজানের পুরো 30 দিন ইতিকাফ করতেন। তবে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর হলো যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহু তাআলা আনহু লিখেছেন যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে যায়, বিদায় তোমরা মসজিদে ইতিকাফ করো। ইতিকাফ করলে কি হবে? যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি উমরা হজের সওয়াব এবং 2টি বড় হজের সওয়াব তার আমলনামায় বিনা হিসেবে লিখে দিবেন। সবচেয়ে বড় কথা হলো ইতিকাফ করলে লাইলাতুল কদরটাকে পাওয়া যায়। মসজিদে অবস্থান লাইলাতুল কদর গেলেই সেটা ভাগ্যে লেখা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। সেটা এমন এক রাত, যে রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম। এই রাত্রিতে ইবাদত করবে যে ব্যক্তি, এই রাত্রিতে ইবাদত করবে, আর যদি লাইলাতুল কদর এসে যায় ওই ব্যক্তির নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ। এখন ওই রাত্রিতে লাইলাতুল কদর এটা বুঝবো কেমনে? ইমাম আবু হানিফা লিখেছেন
যে লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। লাম ইয়া লামতা 4টে অক্ষর লাইলাতুল, আর কদর লিখতে 5টা অক্ষর লাগে। আলিফ লাম কাফ দাল রা আল কদরুন। 5 আর 4 কত হয়? কত হয়? এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। আর এই লাইলাতুল কদর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 3 বার ব্যবহার করেছেন। কয়বার? 3 দিয়ে 9 যদি পূরণ দেওয়া হয় 3 নং কত হয়? কত হয়? তাহলে লাইলাতুল কদর এই রমজানের 27 তারিখ। এটা ইমাম আবু হানিফার মতামত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই লাইলাতুল কদর তো 1000 মাস চাইতে উত্তম। এখানেই শেষ নয়, এখানে আরেকটা বিষয় হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, যে এই রাত্রিতে জিবরাইল আমার কাছে আসে। কে আসে? জিবরাইল ফেরেশতা আমার কাছে আসে। আমি তাকে বলি, তুমি তোমার 70,000 ফেরেশতাদের দল বহর নিয়ে পৃথিবীর মাঝে চলে যাও। পৃথিবীর মাঝে যত মসজিদ আছে সমস্ত মসজিদে চলে যাও। সমস্ত মসজিদে আমার ফেরেশতারা চলে যায়, আর সমস্ত মুসল্লিদের সাথে আমার ফেরেশতারা মুসাফা এবং মুআনাকা করে থাকে। সুবহানাল্লাহ। আর আমার উম্মতদেরকে আমি, যার হাতের সাথে ফেরেশতাদের হাত লেগে যায়, আমি সমস্ত উম্মতদেরকে ওই রাত্রিতে মাফ করে দেই। এখানেই শেষ নয়, এই রাতটা এত উত্তম, সালামুন, এই রাত্রটা এত শান্তির। কতটুকু পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজরের সময়টা হওয়ার আগ পর্যন্ত এই রাত্রটাকে আমি শান্তি করে দেই। ওই রাত্রের লাস্ট অংশের মধ্যে যদি কেউ আমার কাছে চায় যে আমি অসহায় দরিদ্র, আপনি আমাকে ধনী করে দেন, আমি তাকে ধনী করে দেই। কোন ব্যক্তি যদি চায় আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করে দেন, আমি তাকে সুস্থ করে দেই। কোন ব্যক্তি যদি চায় যে আমার গুনাহ পাহাড় সমান, আমার গুনাহগুলি মাফ করে দেন খোদা, আমি ওই রাত্রিতে পাহাড় সমান গুনাহওয়ালা ব্যক্তিকেও আমি মাফ করে দেই। কোন ব্যক্তি সন্তান চাইলেও আমি দেই ওই রাত্রিতে। যে যা চাইবে ওই রাত্রিতে আমি বিনা ফয়সালায় আমি লোকদেরকে ওই রাত্রিতে দান করে দেই এবং ক্ষমা করে দেই। এটা হলো ওই রাত্রি। কাজেই এই পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ রাত্রি হলো লাইলাতুল কদর এবং জুমাতুল বিদা। রমজানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ, চলে যাচ্ছে। কিন্তু প্রশ্নের বিষয় হলো আমরা কতটুকু এই রমজানের হেদায়েত গ্রহণ করতে পেরেছি, কতটুকু আমরা এই রমজানের মধ্যে ভালো হতে পেরেছি, আমাদের জীবন আমরা কতটুকু সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ। কি হারাম করা হয়েছে? মদ চেনেননি? মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, কোকেন জানেন? এগুলি তোমাদের জন্য হারাম করা হয়েছে। খামার, এগুলি আকলকে ধ্বংস করে দেয়, মানুষকে বিপদগামী করে দেয়। তোমরা এগুলি থেকে বিরত থাকো। আর কি হারাম করা হয়েছে? ওয়াল মাইসির, জুয়া। জুয়া জুয়া চলেনি না? চলে না? রমজান মাসেও চলে। এই গ্রামে কোন লোক জুয়ার সাথে জড়িত না? হ্যাঁ, জুয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে, খামার, মদ, আর হারাম করা হয়েছে জুয়া। ইনশাআল্লাহ দক্ষিণ কৃষ্ণপুরের মানুষ অনেক ভালো মানুষ, মদ, গাঁজা, জুয়া এগুলির সাথে তাদের কোনো সম্পর্ক নাই।
মসজিদের মধ্যে বসে বলতে পারবেন যে আমাদের সাথে এই সমস্ত জিনিসের কোনো সম্পর্ক নাই। বলতে না পারলে তোর কি সবাই জুয়ার সাথে অ্যাডজাস্ট? সবাই জুয়া খেলেন, তোদের বলতে পারেন না কেন? জুয়া খেলেন? সবাই খেলে না, কিছু কিছু লোক খেলে। তারা কারা? যদি তারা থেকে থাকে তাহলে তাদের জন্য দায়ী হলো সমাজের লিডাররা, সমাজের সর্দাররা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইয়াতান মাসউলাতান আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। তোমার এলাকায় মদের আড্ডা চলে, সর্দারকে প্রশ্ন করা হবে। জুয়া চলে, সর্দারকে প্রশ্ন করা হবে। নাকি সর্দারও খেলে? হ্যাঁ, খেলে না। সর্দারের কথা শোনেন না কেন? সর্দারের কথা শোনেন। রমজানের রোজা রাখি লাভ হইল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু লোক আছে যারা রমজানের রোজা রাখে, রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে, কোনো লাভ নাই, কোনো লাভ। রমজানের রোজাটা শেষ, যে জুয়ার মধ্যে বসে গেছে, কি লাভ? রমজানের রোজা শেষ, মদ খায়, গাঁজা খায়, ধূমপান করে, লাভ আছে? ওই রোজা কি লাভ? দরকার নাই, রোজা রাখিয়েন না। রমজান মাসে রোজা ভাঙে বহুত আছে, কি দরকার এই সামাজিকতার? সর্দারের কথা যদি না শুনে সর্দারিত্ব বাদ দেন, দরকার নাই এই সর্দারিত্ব। আমার কথাই যখন শুনে না, তো আমি সর্দার থাকি লাভ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান একদিন দৌড়াইতেছে, এক সাহাবী দেখছে যে এটা শয়তান, জিজ্ঞেস করলো দৌড়াইতেছে কেন? কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে এভাবে ডরাকা? কয় জানেন না, উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আপনি সর্দার, আপনারা দেখলে শয়তান ডরে না কেন? কি সমস্যা কোন জায়গায়? রোজা রাখবেন, রোজার পরে জুয়া খেলবেন, কি দরকার আছে এই জীবনের? আপনাকে বলতেছি 40 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, 50 বছর, 60 বছর, এরপরে আর বাঁচার কোনো আশা আছে? কেন এত কিছু? কেন কেন এই গ্রামে তো জুয়া চলে। আমি তো রাত্রেবেলা যখন মাঝে মধ্যে রাত্রে এখানে থাকি, যাই, আমি দেখি তো আনাচে কোন আছে কি ঘটনা ঘটে। কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। কি জুয়া চলবে না বন্ধ হবে? এই তো চলবে, আওয়াজ তো নাই। জুয়া চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ। মদ খেলে এটা ব্রেন নষ্ট হয়ে যায়। এটা মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বাপ চেনে না, এই জন্য মদ হারাম। ওয়াল মাইসির, জুয়া। 1 লাখ টাকা লই নামছে, প্রথম দিন পাইছে, দ্বিতীয় দিন পায় না, তৃতীয় দিন বউয়ের শাড়ি গয়না সবকিছু বিক্রি করে দিচ্ছে, সংসারে কলহ সৃষ্টি করে, অতএব এটাও হারাম। ওয়াল আনসাব, মূর্তি পূজা, এটা আমাদের মুসলমানদের মাঝে নাই। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, গণনা করা, তীর, এটাও মুসলমানদের মধ্যে নাই। তবে একটা জিনিস আছে, এটা হলো রাশি গণা, আসেনি না? নাই। ওই বাদ্দিনীরা আইলে আর রাশিটা কিন্তু চানছেন, হ্যাঁ এবারে কয় 3টা হারা আছে, 3 হারা যদি পার করতে পারো তাহলে 30 বছর হায়াত পাইবে। কয়নি না? কয় না? এটা হারাম। ভবিষ্যৎ আমার কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই। ওয়া কানা আলাল আরশু আলাল মাই, আল্লাহর আরশটা ছিল তখন পানির উপরে, আল্লাহর আরশ পানির উপরে, তখনই তো আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আজকে আপনাকে গণনাকারী কি ভাগ্য নির্ধারণ করবে? এগুলি কেন করেন? এগুলি হারাম। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যে সমাজে যদি বসবাস করো তাহলে সুদ থেকে পরহেজ থাকো, সুদ খেও না। যদি সুদ খাও তাহলে কি হবে জানো? বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি সুদ খেতেছো না, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা। নাউজুবিল্লাহ।
তাহলে যে ব্যক্তি সুদ খায় সে কি মানুষের সাথে যুদ্ধ করে না আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে? রাসূল বলেন সুদের 70টার অধিক গুনাহ রয়েছে, এর সর্বনিম্ন আইসারুহা, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সুদ খাবার বন্ধ করে দেন, ব্যবসা করেন। সুদের চাইতে ব্যবসাটা হলো খুবই উন্নত মানের এবং দ্রুত আগিয়ে নেওয়া যায়। বাংলাদেশে ইসলামী ব্যাংক এবং সুদী ব্যাংকগুলির মধ্যে দেখেন 1983 সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পরেও এ পর্যন্ত আজকে প্রায় 30 বছরের মধ্যে 30 বছরে ফার্স্ট হয়েছে, আর সুদী ব্যাংকগুলি 30 বছরের পিছনে পিছনে পড়ে আছে। তাহলে কি হালালের মধ্যে বরকত আল্লাহ দিস? ব্যবসা করেন, সুদ খাওয়ার দরকার না, এটা গুনাহ, এটা ফাহিশা কাজ, এগুলি ছেড়ে দিবেন। রমজান মাসের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে মদ খাবেন না, জুয়া খেলবেন না, সুদ খাবেন না, অন্যায় গর্হিত কাজ করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। আজকে লাস্ট জুমাতুল বিদা, এই জন্য আজকে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ দরকার। রমজান মাস চলে যাচ্ছে, হেদায়েতের মাস চলে যাচ্ছে, কোরআনের মাস চলে যাচ্ছে। এভাবে রমজান চলে যাবে, 1 দিন 2 দিন 3 দিন করে 30 দিন চলে যাবে, আস্তে আস্তে আপনার হায়াতটাও চলে যাবে, তখন আর সময় পাবেন না। কাজেই অন্যায়গুলি থেকে বিরত থাকুন। সমাজ, রাষ্ট্র, নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। যখন মরে যাবেন তখন মানুষ বলবে যে লোকটা ভালো মানুষ ছিল। আর জুয়া খেলবেন, মরে গেলে যে জুয়ারিটা মারা গেছে, ওই সুদিটা মারা গেছে।